একজন রিকশাওয়ালা গুলিবিদ্ধ হয়েছে, একজন ঠেলা চালক গুলিবিদ্ধ হয়েছে। আমি ডিবি কার্যালয়ে ছিলাম, আমি কারাগারে ছিলাম। বিশ্বাস করবেন, এখান দিয়ে রক্ত পড়ছে, গায়ে গেঞ্জি নাই। আমার মায়া লাগছে। আমার 2টা টি-শার্ট আমি দিয়ে আসছি। যে ও বলছে হকারি করে পানি বেছে, পানি বাসে যে পানি বেছে, শশা বেছে, লুঙ্গি পরা ওই অবস্থায় ধরে নিয়ে আসছে। গুলিবিদ্ধ, শরীর পয়সা যাচ্ছে, পা দিয়ে রক্ত পড়ছে, পুজ বেরোচ্ছে। ধরেন আমরা যারা একটু পরিচিত নন ফেস, তাদের একটু যদি বলি বুকে ব্যথা, হসপিটালে নিয়ে যায়, কারা হসপিটালে নাপা টাপা দেয়। কিন্তু আমপাবলিক যে ওদের সাথে অমানুষের মতো আচরণ করে। এই আন্দোলনের বিশেষ করে আমাদের লিখিত বেশ কিছু দাবি দেওয়া আমাদের সাধারণ সম্পাদক জানিয়েছে যে বর্তমানে আমরা সব রাজনৈতিক দলকে এলাকায় এলাকায় শান্তি সম্প্রীতির জন্য জনসাধারণ, নাগরিক সমাজ, সংবাদকর্মী, স্থানীয় প্রশাসন যারা আছে তাদের সাথে মতবিনিময় করার জন্য মতবিনিময় সভা করা, সম্প্রীতি র্যালি করা, এগুলোর আমরা আহ্বান জানাই। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আগামী শুক্রবার বিকাল 3টায় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে আমরা এই সম্প্রীতি আমরা একটা সমাবেশ করব, যেখানে বিভিন্ন মত পথের ধর্ম বর্ণের মানুষ থাকবে। আমাদের এই ঢাকার সমাবেশ থেকে সব মত পথের মানুষের নিয়ে আমরা পুরো জাতির উদ্দেশ্যে একটা জাতীয় ঐক্য এবং সম্প্রীতি প্রতিষ্ঠায় আমরা আবেদন জানাবো। আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে আমরা জানাচ্ছি। কিন্তু এই মুহূর্তে যেটা সবচেয়ে বার্নিং ইস্যু, একজন রিকশাওয়ালা গুলিবিদ্ধ হয়েছে, একজন ঠেলা চালক গুলিবিদ্ধ হয়েছে। আমি ডিবি কার্যালয়ে ছিলাম, আমি কারাগারে ছিলাম। বিশ্বাস করবেন, এখান দিয়ে রক্ত পড়ছে, গায়ে গেঞ্জি নাই। আমার মায়া লাগছে। আমার 2টা টি-শার্ট আমি দিয়ে আসছি। যে ও বলছে হকারি করে পানি বেছে, পানি বাসে যে পানি বেছে, শশা বেছে, লুঙ্গি পরা ওই অবস্থায় ধরে নিয়ে আসছে। গুলিবিদ্ধ, শরীর পয়সা যাচ্ছে, পা দিয়ে রক্ত পড়ছে, পুজ বেরোচ্ছে। ধরেন আমরা যারা একটু পরিচিত নন ফেস, তাদের একটু যদি বলি বুকে ব্যথা, হসপিটালে নিয়ে যায়, কারা হসপিটালে নাপা টাপা দেয়। কিন্তু আমপাবলিক যে ওদের সাথে অমানুষের মতো আচরণ করে। তো এই যে জেলখানায় যারা আছে, বাইরে যারা আহত আছে, এই আহতদের চিকিৎসা আমি সেনা প্রধানকে অনুরোধ জানাবো যে আপনি যেমনিভাবে বলেছেন গণহত্যাকারীদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করা হবে। বিচার তো অবশ্যই হবে। ভারতের সাথে দেন দরবার চালিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। এই গণহত্যার জন্য শেখ হাসিনার বিচারের মধ্য দিয়ে বাংলাদেশে দৃষ্টান্ত স্থাপন করতে হবে যে জনগণের বিরুদ্ধে গিয়ে এরকমের গণহত্যা চালিয়ে কোনো ঘাতক সরকার রক্ষা পায়নি। একই সাথে আওয়ামী লীগের এমপি মন্ত্রী, আওয়ামী লীগের এই লুটপাট এবং এই ফ্যাসিবাদের সাথে যারা জড়িত ছিল, অনতিবিলম্বে তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করে দিতে হবে, যেন তাদের অ্যাকাউন্ট থেকে বেনজিরের মতো টাকা পয়সা যেন সরিয়ে না নিতে পারে। এবং আমরা পরিষ্কারভাবে বলছি, এখন এই লুটেরাদের সম্পদ কেউ কিনবেন না, ফ্ল্যাট কেউ কিনবেন না, টেলিভিশনের মালিকানা কেউ নেবেন না। এই লুটেরাদের সম্পদ রাষ্ট্রীয়ভাবে আপনার এটা বিক্রি করে নিলামে তুলে এই আন্দোলনে যে যারা আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া। তাই বলছি যে ওদের সম্পদ আপনি অল্প টাকায় কিনে নেবেন, এইটা কেউ করবেন না। আমরা কিন্তু বলছি যে খুঁজে বের করব। তো কাজে আমরা সেনাবাহিনী, অন্তর্বর্তী সরকার, তাদের প্রতি আমরা এটা অনুরোধ জানাবো যে এই আহতদের এখনও অনেকে চিকিৎসা নিতে পারছে না। ব্যক্তিগত আমরা এখানে নাম এন্ট্রি করব, যারা দরিদ্র পরিবারে আছে তাদের তালিকা করে আমরা একটা তালিকা তাদের কাছে দেবো যে যারা এখন আহত এই অবস্থায় আছে, এবং নিহতদেরও একটা আমরা তালিকা করব। আমাদের দপ্তর সমন্বয়ক শাকিলুজ্জামান এবং আমাদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, দুজন তারা এই টেবিল ফেলে এখানে তারা আহত এবং নিহতদের তালিকা করবে। আপনারা যারা অনেকে লাশ ভয়ে এলাকায় নিয়ে যান নাই, অনেকে লাশের কথা বলেন নাই, তারা দয়া করে এইখানে এসে তাদের পরিচয়গুলো, নামগুলো আমাদের লিপিবদ্ধ করবেন। আমরা রাষ্ট্রপতির কাছে, সেনাপ্রধানের কাছে, অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের কাছে আমরা এগুলো তুলে দেব। নিহতদের পরিবারের সাথে আমরা দলের পক্ষ থেকে আমরা দেখা করার সিদ্ধান্ত নিয়েছি। আহতদের আমি সংবাদ সম্মেলনের পরেই ঢাকা মেডিকেলে যাব। আমরা যেটা বিশেষ করে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ যে বিষয়টা একটু বলে, আমাদের সভাপতি নুরুল হক নূর তিনি কারাবন্দী ছিলেন, যে কারণে আসলে রাষ্ট্রপতির সাথে সংলাপে আমি উপস্থিত হয়েছিলাম। তো আমরা দলগতভাবে আমরা একটি প্রস্তাবনা, এই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে, সেজন্য আমরা দলগতভাবে আমাদের সভাপতি সহ আমরা একটি প্রস্তাবনা দেওয়ার জন্য আমরা রাষ্ট্রপতির সাথে আমরা বৈঠকে বসবো। না, এটা রাষ্ট্রপতি বলেছে যে রাজনৈতিক দলগুলোর মতামত নেবে ছাত্রদের পাশাপাশি, সেটা তো হবে। তো এই মুহূর্তে যেটা আর একটা কথা যেটা
আমি বলতে চাচ্ছিলাম এখন আমাদের আরও একটা যেটা বলছি আহত নিহতদের ক্ষতিপূরণ চিকিৎসার পাশাপাশি একটা বার্নিং ইস্যু হচ্ছে প্রশাসনের মধ্যে যে একটা দুর্বৃত্তের সিন্ডিকেট যারা গড়ে উঠেছিল তাদেরকে কিন্তু অনতিবিলম্বে গ্রেপ্তারের ব্যবস্থা করা, তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে, নাহলে তারা দেশ থেকে পালিয়ে যাবে। এবং সামগ্রিকভাবে যে আমাদের একটা রাষ্ট্র মেরামত বা এই মুহূর্তে ইন্টারিম গভর্নমেন্ট যেটা করতে পারে তার একটা রূপরেখা সংক্ষিপ্তভাবে কিন্তু আমাদের সাধারণ সম্পাদক উল্লেখ করেছে যে শিক্ষা প্রতিষ্ঠানে গণতান্ত্রিক মূল্যবোধ বিকশিত করার জন্য সকল বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন করা, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর সহ 4টি যে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় আছে দেশের সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে স্বায়ত্তশাসন দেওয়া। কারণ যদি স্বায়ত্তশাসন থাকে সেখানে শিক্ষকদের কিছুটা ফ্রিডম থাকে, ছাত্রদের কিছুটা ফ্রিডম থাকে, ছাত্র সংসদ নির্বাচন যদি থাকে এবং এই আপনার স্বায়ত্তশাসন যদি থাকে তাহলে এই যে ছাত্র সমাজ একেবারে 52 থেকে 71, 90 থেকে 24 বারবার যে প্রতিবাদের মাধ্যমে ফ্যাসিবাদ গণবিরোধী সরকারকে রুখে দিয়েছে এইটা রুখে দিতে পারবে। এবং এখন এই নির্বাচন কমিশন, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন এটা কিন্তু সংস্কার করতে হবে। এই যে 16 লক্ষ কোটি টাকা দেশের গত 15 বছরে পাচার হয়ে গেছে, এই পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে হবে, দেশের উন্নয়নের কাজে লাগাতে হবে। দেশের মেধাবী সন্তানরা যারা এই দেশে মূল্যায়ন না পেয়ে দেশত্যাগ করে চলে গিয়েছেন তাদের সাথে যোগাযোগ করে আমরা এই রাষ্ট্র পুনর্গঠনে তাদেরকে দেশে এসে এখন দায়িত্ব নেওয়ার আমরা আহ্বান জানাবো। ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন প্রোগ্রেসিভ, লিবারেল, এতটা ব্রড মাইন্ডেড, ইন্টারন্যাশনালি ওয়েল নন, ওয়েল কানেক্টেড এইরকম একজন ব্যক্তি আমরা পেয়েছি। এটা আমাদের দেশের জন্য যে একটা কত বড় সম্পদ, তো কাজী তার হ্যান্ডস লাগবে, তার হেল্পিং হ্যান্ডস লাগবে এই রাষ্ট্রকে মেরামত করার জন্য। সুতরাং আমি আমাদের দেশের যারা বংশোদ্ভূত সন্তানেরা বাইরে আছেন, ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রকৌশলী, যারা বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন তাদেরকে বলবো বাংলাদেশ আপনার মা মাটি আপনাকে ডাকছে। এই বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে হবে। নয়া রাষ্ট্র ব্যবস্থার জন্য রাজনৈতিক সমঝোতার প্রয়োজন হবে। অবশ্যই রাজনৈতিক দলগুলো সেই সমঝোতার আলোকে, আপনারা জানেন যে এই গত নির্বাচনের আগে আপনারা একটা 31 দফা রূপরেখা দিয়েছে এবং আমাদের প্রবাসী ভাই বোনদের প্রতি আমি একটা জিনিস আহ্বান জানাবো, এখন এটা জনগণের সরকার হবে। ইন্টারিম গভর্নমেন্ট হইলেও আমাদের সমস্ত রাজনৈতিক দলের সমর্থন আছে। কাজে এই যে দেশের যে ইকোনমির যে আপনার বেহাল দশা, এখন থেকে আপনারা প্রত্যেকটা পয়সা পাঠাবেন ব্যাংকিং চ্যানেলে, রেমিটেন্সের মাধ্যমে এখন আমাদের অর্থনীতি সচল করতে হবে। একই সাথে আমি এই কারাগারে রিমান্ডে যাওয়ার আগে একটা দুঃখজনক ঘটনা আমরা শুনেছিলাম। আপনারা জানেন দুবাইয়ে আমাদের প্রবাসী বাংলাদেশিরা, এই যে বাংলাদেশে আমাদের ছাত্র ভাইদেরকে যে হত্যা করা হচ্ছিল এর প্রতিবাদ করে ঘরোয়াভাবে একটা প্রোগ্রাম করে সম্ভবত 57 বাংলাদেশি সহ বেশ কয়েকজনকে আপনার কারাদণ্ড দিয়েছে বিভিন্ন মেয়াদে। তো আমরা সেখানে দুবাইয়ের যারা দূতাবাসে আছেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই সেই আমাদের প্রবাসী বীর মুক্তিযোদ্ধা যারা এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের জন্য ত্যাগ স্বীকার করতে গিয়ে সেই কারাগারে আপনার বিদেশের কারাগারে বন্দী হয়েছেন তাদের মুক্তির জন্য ব্যবস্থা করতে হবে। প্রবাস থেকে যারা আমাদের এই আন্দোলন সংগ্রামে উৎসাহ জুগিয়েছেন, সহযোগিতা করেছেন, গণতন্ত্রের পক্ষে, মানবাধিকারের পক্ষে জোরালো ভূমিকা রেখেছেন, বিশেষ করে বেশ কয়েকজন সাংবাদিকের নাম না বললেই নয়, জুলকার নাইম, সাহের, নাগরিক টিভি টিটু, কনক সরার, শাহেদ আলম, এরকম আরও অনেকে, মাফ করবেন যে সবার নাম না বলতে পারে কারণ এই মুহূর্তে মনে আসছে না। তো এই সমস্ত হিরোদেরকে, তারা দেশের বাইরে থেকেও যে বাংলাদেশের জনগণের পক্ষে যে অবস্থান নিয়েছে তাদেরকে আমরা পুরস্কৃত করব। তাসলিম খলিল নেত্র নিউজের সবচেয়ে বড় কাজ করেছে মনির হায়দাররা, আপনারা জানেন। এবং একই সাথে এই দেশে সাগর রুনি সহ যেই সাংবাদিকদের হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের বিচারও আমরা দাবি জানাই এবং আমরা তার জন্য সোচ্চার থাকব। যেসব সাংবাদিকরা এই সরকারের গত 17 বছরে ক্ষতিগ্রস্ত হয়েছেন, অনেকের আমরা জানি দেশে থাকতে পারে, সম্পদ কেড়ে নিয়েছে, তাদেরও আমরা পাশে থাকব। এবং আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে, এই ফ্রিডমের জন্য, আপনাদের পেশার জন্য আপনাদেরকে লড়াই করতে হবে, আমরা পাশে থাকব। এবং আমরা যে গণতন্ত্রের জন্য লড়াই করছি সেই লড়াইয়ে নাগরিক হিসেবে আপনারা পাশে থাকবেন। আপনাদের মাধ্যমে পুরো দেশবাসীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যারা আমার মুক্তির জন্য কথা বলেছেন, আমার জন্য প্রতিবাদ করেছেন, দোয়া করেছেন। এই যে ভালোবাসা, এইটার জন্যই আসলে আমাদের রাজনীতিটা করা। সো এই ভালোবাসাই আমরা মানুষের কাছে চাই এবং আমরা এই সম্প্রীতি, আগামী শুক্রবার এই সম্প্রীতি সমাবেশ করার মধ্যে দিয়ে আমরা জেলায় জেলায়ও
জাতীয় ঐক্য এবং সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য জেলায় জেলায় আমরা সফর করব। আমরা আমাদের নেতাকর্মী সহ সব দলের নেতাকর্মীদেরকে আবারও শান্ত থাকার অনুরোধ জানাই।